আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ওরিয়েন্টেশনে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর সাবিহা আফরিন। আজকে আমরা যে ব্যাচটার ওরিয়েন্টেশনে একত্রিত হয়েছি, যারা লাইভ এই মুহূর্তে অংশগ্রহণ করেছেন, আপনারা জানেন যে আমাদের যারা আমরা পরীক্ষা দিব মিড টার্ম জুলাই 2025 সেশনে অবস অ্যান্ড গাইনি ফ্যাকাল্টিতে, আমাদের অবস অ্যান্ড গাইনি ফ্যাকাল্টির জন্য আমাদের মডেল অ্যান্ড মক টেস্ট এক্সাম ব্যাচ হচ্ছে আমাদের আজকে চালু হচ্ছে। এবং আজকে আপনারা জানেন যে অলরেডি হচ্ছে গিয়ে মে মাসের 22 তারিখে আমরা যে ওরিয়েন্টেশন যখন করছি, আমাদের সামনে বাকি আছে আর 1 মাস 8 দিন। হ্যাঁ, মানে 1 মাস 7 দিন বলতে পারেন। তো এরকম খুবই কম সময় পরেই কিন্তু আমাদের পরীক্ষায় বসতে হবে, এবং এই একদম লাস্ট মোমেন্টটাতে অনেকেই হয়তো বা আপনারা নিজেরা পড়াশোনা করেছেন অথবা হচ্ছে অন্য কোনো গাইডেন্সের আন্ডারে পড়াশোনা করেছিলেন জেনেসিস ছাড়া। সো যারা নিজেরা পড়েছেন অথবা আগে হয়তো বা আপনারা কেউ একজন পরীক্ষা দিয়েছেন, একবার বা একাধিকবার পরীক্ষা দিয়েছেন, হয়তো বা তত ভালো প্রিপারেশন ছিল না, কিংবা হচ্ছে গিয়ে জাস্ট এমনি তখন অন্যান্য হয়তো বা কোনো ঝামেলার মধ্যে ছিলেন, কিন্তু পরীক্ষাটা অ্যাটেন্ড করেছেন। সো যেই হোক, এখন আপনি হচ্ছে গিয়ে আপনার ফাইনাল যে প্রিপারেশনটা ফর দি আপকামিং সেশন জুলাই 2025, তাদের জন্য মূলত হচ্ছে এই মডেল অ্যান্ড মক টেস্ট এক্সাম ব্যাচ। একদম শেষ মোমেন্টে আপনার যে সমস্ত পড়াশোনাটা আপনি এতদিন করেছেন, এই পড়াশোনাটা এখন লাস্ট মোমেন্টে আপনি জাস্ট একটু যাচাই করে নেবেন যে আপনার পরীক্ষার মতন করে পড়াশোনাটা হয়েছে কিনা। কারণ আমরা জানি যে আমাদের যেমন হচ্ছে গিয়ে ধরেন আমরা পড়ছি একরকম ভাবে, আমরা যখন এফসিপিএস পার্ট 1 পাশ করেছি, তখন কিন্তু আমাদের পড়ার সিস্টেমটা একরকম ছিল। হয়তো ওই একই যেই বই আমাদের পড়তে হয় পার্ট 1-এ বলেন বা মিড টার্মে বলেন, ওই একই আমরা হচ্ছে গিয়ে অবস দত্ত, গাইনি দত্ত বই, ওই দুটা বই এবং সাথে আরো কিছু মিলিয়ে আমরা হচ্ছে গিয়ে পড়ি, বোথ ফর পার্ট 1 অ্যান্ড ফর মিড টার্ম। মিড টার্মে আরো কিছু সংযোজন থাকে, আরো কিছু বই থেকে আরো টুকটাক জিনিস লাগে। তো আপনি যতই যা পড়েছেন, দুইটা পড়ার কায়দা কিন্তু ভেরি ভেরি ডিফারেন্ট। পার্ট 1-এর সময় আমরা হচ্ছে গিয়ে তখন 150টা এমসিকিউ, এসবিএ, এই টাইপের গোল্লা ভরাট প্রশ্নের অ্যান্সার দিয়েছি। তার মানে সবই ছিল গোল্লা ভরাট, কোনো লেখালেখি আমাদের ছিল না। কিন্তু এখন যখন আপনি মিড টার্ম পরীক্ষা দিবেন, আপনার মিড টার্মে এখন কিন্তু শুধু ওই এসবিএ প্রশ্ন বা এমসিকিউ তো নাই। আপনারা জানেন যে হচ্ছে কি আপনাদের একদম 2 দিন পরেই পরীক্ষা, সো আপনারা এইসব বিষয় একদম সবারই একদম ছোটস্থ মুখস্থ। যে এখন লাস্ট মোমেন্টে আপনার কিন্তু এসবিএ কোয়েশ্চেন থাকবে মাত্র 50টা। আর বাদ বাকি আপনার যেই দিন আপনি সেকেন্ড ডেতে পরীক্ষা দিতে যাবেন, পেপার 2 দিন, ওই দিন কিন্তু আপনাকে এসএ কিউ কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। ওই দিন আপনাকে একদম 4টা গ্রুপে অনেক 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 কিছু আপনাকে হইতে লিখতে হবে। তাহলে এই যে এত লিখার যে বিষয়টা, যেটা কিনা এতদিন হয়তো বা আপনি লিখেন নাই, কারণ লাস্ট আমরা কখন লিখেছি, একদম সেই ফাইনাল প্রফ মাঝখানে যদি আপনি অন্য কোনো পরীক্ষা না দিয়ে থাকেন, এমসিপিএস যদি না দিয়ে থাকেন, বা এরকম কোনো রিটেন এক্সাম যদি আপনি না দিয়ে থাকেন, তাহলে আপনার লাস্ট রিটেনের প্র্যাকটিস কিন্তু ছিল সেই ফাইনাল প্রফ এক্সামিনেশনে। এরপরে কিন্তু আপনি পার্ট 1-এর জন্য পড়েছেন বা যতই যে আপনি ট্রেনিং করেছেন, কখনো কিন্তু লিখার প্র্যাকটিসটা নাই। আর ইন দি মিন টাইম কি হয়েছে, যে ওই প্রেসক্রিপশন লিখতে লিখতে আর অর্ডার অন অ্যাডমিশন লিখতে লিখতে আমাদের কিন্তু হাতের লেখার অবস্থাও কিন্তু একদম 13টা 14টা বেজে গিয়েছে। তাহলে দেখেন, এখন আপনার এই যে লিখার প্র্যাকটিস থেকে আপনি অনেকদিন দূরে, একই বই পড়ছেন, কিন্তু আপনি এসবি এর জন্য কিভাবে পড়ছেন, এসিকিউর জন্য কিভাবে পড়ছেন, অথবা আরেকটা যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে গিয়ে যে আমাদের মিড টার্মের রিটেনটা আমাকে লিখার স্টাইলটা বা লিখার কায়দাটা কিরকম হবে, আমার কোন কোয়েশ্চেনের জন্য ঠিক কোন অ্যান্সারটা ম্যাডাম জানতে চাচ্ছে অথবা ঠিক কতটুকু জানতে চাচ্ছে। কারণ টাইম ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট ইন কেস অফ এসএকিউ রিটেন এক্সামিনেশন। আপনার রিটেনের সময় দেখা যাবে যে আপনি প্রথম থেকেই খুব ফুল স্পিডে লেখার পরেও দেখা যায় যে অনেক ক্ষেত্রে শেষের দিকে যে একদম তাড়াহুড়া করতে হয়। হ্যাঁ, একদম যদি খুব বেশি কপাল খারাপ না হয়, সেই ক্ষেত্রে দেখা যায় যে আল্লাহ আল্লাহ করে কিছু না কিছু আপনি লিখে দিয়ে আসতে পারবেন, হয়তো বা মার্কস ছেড়ে আসতে হবে না। কিন্তু আপনি যদি প্রথম থেকে আস্তে আস্তে লিখেন, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাবে যে আস্তে আস্তে লিখতেছেন, বুঝতেছেন না যে কোন কোয়েশ্চেনের কিভাবে অ্যান্সার করতে হবে, এই কোয়েশ্চেনের অ্যান্সারটা কি হচ্ছে গিয়ে শুধুমাত্র ইনভেস্টিগেশন চাচ্ছে, ইনভেস্টিগেশনে কি শুধু নাম চাচ্ছে নাকি ফাইন্ডিংস সহ চাচ্ছে, কত মার্কসের জন্য আসলে কতটুকু লেখাটা বেটার হবে ইন কনসিডারিং দি টাইম ইন হ্যান্ড। তাইলে এত কিছু চিন্তা করে আমি যখন লিখবো, আমার এই লেখাটা যদি আমার আগের থেকে প্র্যাকটিসই না থাকে, আমি জানি না কতটুকু সময় আমি কতটুকু হাত দিয়ে, মানে কতটুকু হাত চালায় আমি কতগুলা কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবো, কতটুকু মার্ক আমি কভার করতে পারবো, এটার যদি আমার আইডিয়াই না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে ফাইনালসের সময় মানে পরীক্ষার সময় যে তখন আর কিন্তু আপনি এই সময় মিলায় লেখাটা কমপ্লিট করে আসতে পারবেন না। তাহলে এই যে আপনি এতদিন পড়াশোনা করলেন, নিজে নিজে পড়েছেন বা যেভাবেই আপনি পড়েছেন, এতদিন যে পড়াশোনাটা করলেন, এটা যদি আপনি ডেলিভার না করতে পারেন আপনার পরীক্ষার খাতায়, তাহলে কিন্তু পরীক্ষা পাশ করাটা একটু মুশকিল হয়ে যাবে, আপনি যতই পড়াশোনা করে থাকেন না কেন, আপনি ক্লিনিক্যালি যতই ভালো হন না কেন। তাহলে এই পয়েন্টগুলো মাথায় রেখেই আমাদের কিন্তু লাস্ট মোমেন্টে যে ব্যাচটা চালু হচ্ছে, এটা একদম খুবই কম সময়ের জন্য আপনাদের যেই লাস্ট
1 মাসের মতন সময়। এই 1 মাস সময়ে আপনি হচ্ছে এই নিজের প্রিপারেশনটাকে ঝালাই করবেন, একদম কুইক কুইক কিছু এক্সাম দিবেন। এইটার জন্যই মূলত এই ব্যাচটা। খুবই কম সময়ের একটা ব্যাচ, এবং একই সাথে যেটা হচ্ছে গিয়ে ব্যাপার, সেটা হচ্ছে যে আপনাদের পেমেন্টটাও কিন্তু এখানে খুবই কম, একদম স্বল্প পেমেন্টেই কিন্তু আপনার এই ব্যাচটাতে আপনারা যেহেতু শুধুমাত্র এক্সাম দিবেন এবং এক্সামের পরে সলভ ক্লাসগুলো আপনারা পাবেন, সলভ শিটগুলো পাবেন, সেই ক্ষেত্রে আপনাদের পেমেন্টটা কিন্তু একদমই নামমাত্র মূল্যে বলা যেতে পারে। তো আপনাদের এই ব্যাচটাতে কি কি থাকছে আমি একটু জাস্ট ছোট্ট করে বলে দিই। আজকের ওরিয়েন্টেশনটা আমরা খুবই ছোট করছি, যেহেতু হচ্ছে আপনাদের একদম এক্সাম রিলেটেড কথাবার্তা। তো সিলেবাস তো আপনারা অলরেডি জানেন যে আপনার পরীক্ষার সিলেবাসে কি কি থাকবে। দুইটা পেপার নিয়ে আমরা অলরেডি কথা বললাম। পেপার 1-এ 50টা এসবিএ, পেপার 2-তে হচ্ছে গিয়ে আপনার 4টা গ্রুপে 5টা করে এক্সাম, টোটাল 5টা করে কোয়েশ্চেন। সো টোটাল 20টা কোয়েশ্চেনে আপনার অ্যান্সার করতে হবে, এবং এই 20টা কোয়েশ্চেনের মধ্যে প্রত্যেকটা কোয়েশ্চেনেরই কিন্তু 2টা থেকে 3টা করে সাব পার্ট থাকে। তার মানে একটা কোয়েশ্চেনে মনে করেন একটা সিনারিও আপনাকে দেয়া থাকে, সিনারিওর পরে আপনাকে ডায়াগনোসিস কি, ইনভেস্টিগেশনস কি, ট্রিটমেন্ট কিভাবে আপনি দিবেন, এভাবে 3টা করে প্রশ্ন আপনার ওই একটা কোয়েশ্চেনের আন্ডারে থাকে সাব পার্ট হিসেবে। তাহলে আপনার টোটাল কোয়েশ্চেন হয় কিন্তু 20 দিনে মোটামুটি 40 থেকে 50টার মতন প্রশ্ন কিন্তু আপনার থাকে। তাহলে এই প্রশ্নগুলোকে আপনাকে লিখতে হবে হচ্ছে পেপার 2 এসএকিউর দিন। এই হচ্ছে মোটামুটি আমাদের এক্সামের কায়দা, এবং তারপরে এই দুইটার আপনার যখন রেজাল্ট দিয়ে দিবে, পাশ করে যাবেন, তারপরে আপনি অস্কিতে বসবেন। তো আমরা আজকে হচ্ছে গিয়ে শুধু এই রিটেন আর আমাদের এসবিএ কোয়েশ্চেনের যেই এক্সাম গুলা বা হচ্ছে গিয়ে যে সিলেবাসটা, ওই সিলেবাসের উপরে এক্সাম ব্যাচের কথা বলছি। তো আপনাদের এক্সাম গুলা কি কি থাকবে এটা একটু ছোট্ট করে বলে দেই, যে আপনাদের টোটাল 6টা এক্সাম থাকবে। 6টা এক্সামের মধ্যে 6টা এক্সাম থাকবে। 6টা এক্সামের মধ্যে প্রথম যেই এক্সামটা থাকবে সেটা হচ্ছে গিয়ে ফুল অবস এসবিএ। হ্যাঁ, ফুল অবস। অবস এর আপনার সিলেবাসের মধ্যে যা যা আছে সবকিছুর উপরে শুধু আপনি এসবিএ 50টা এসবিএ কোয়েশ্চেনের উপরে একটা পরীক্ষা দেবেন। তার ঠিক 2 থেকে 3 দিন পর আপনাদের হচ্ছে গিয়ে টোটাল যেই অবস বইটা আপনি পড়লেন, যে অবস এর সিলেবাসটা আপনি পড়েছিলেন ফর এসবিএ, ওই সিলেবাসটার উপরে এসএকিউ কোয়েশ্চেনের একটা পরীক্ষা থাকবে। তাহলে একটা অবস এসবিএ, একটা অবস এর এসএকিউ। সিমিলারলি তার কিছুদিন পরে আপনাদের একটা গাইনির ফুল সিলেবাসের উপর একটা এসবিএ থাকবে, গাইনি ফুল সিলেবাসের উপরে একটা এসএকিউ থাকবে। হয়ে গেল আপনার অবস আর গাইনি আলাদা আলাদা করে পড়া। আর তারপরে ফাইনাল থাকবে আপনার ফাইনাল মক টেস্ট, যেখানে হচ্ছে গিয়ে একদম পরীক্ষার মতন বিসিপিএস এর মতন করে, বিসিপিএস এর স্ট্যান্ডার্ড মেনটেন করে আপনাকে 2 দিনে পরীক্ষা নেওয়া হবে। প্রথম দিন থাকবে হচ্ছে পেপার 1, যেখানে কিনা ফুল অবস প্লাস গাইনির এসবিএ কোয়েশ্চেন থাকবে টোটাল 50টা, আপনি গোলা ভরাট করে পরীক্ষা দিবেন। আর তারপরে থাকবে হচ্ছে গিয়ে তার মোটামুটি 3-4 দিন পর আপনাদের থাকবে পেপার 2 পরীক্ষা, যেখানে কিনা আপনার টোটাল গাইনি এবং টোটাল অবস দুটো মিলিয়ে হচ্ছে যে এসএকিউ কোয়েশ্চেন, আপনি এসএকিউ কোয়েশ্চেনের উপর পরীক্ষা দিবেন একদম বিসিপিএস এর মতন করে। সো এই হচ্ছে আপনাদের টোটাল যে 6টা এক্সাম থাকবে, এবং প্রত্যেকটা এক্সাম, যেটা হচ্ছে আপনাদের জন্য একটু হচ্ছে এটা একটা ভালো নিউজ, যে হচ্ছে আপনি পরীক্ষাটা দিবেন এবং পরীক্ষাটা কেমন হলো সেটা আপনি জাস্ট ধরেন, আপনাকে যে অ্যালটেড টাইমটা দেওয়া হবে, ওই অ্যালটেড টাইমে আপনি পরীক্ষাটা দিয়েই কিন্তু আপনার ওই দিনই আপনার সলভ ক্লাসটাও হয়ে যাবে। তার মানে আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে না যে এইটার সলভ আমি যা লিখলাম এটা হচ্ছে কি, আপনি সাথে সাথে জেনে যাবেন যে প্রবাবল অ্যান্সার কি ছিল, আর একটু কি লিখলে বেটার হতো। সো সাথে সাথে যেহেতু জেনে যাবেন, আপনাকে ওই একদিন ওয়েট করে তারপর সলভ ক্লাস করতে হবে না, যার মধ্যে আপনি কিনা অন্য পড়া পড়তে থাকবেন। সো এটা আপনাদের একটা সুবিধা থাকবে যে আপনি দিনের দিনই একদম সলভ ক্লাসটাও করে ফেলবেন। সো আপনাদের কিন্তু ওভারঅল দেখা যাবে যে পরীক্ষার খুব সম্ভবত আপনাদের 24 বা 25 তারিখের দিকে থাকবে হচ্ছে গিয়ে লাস্ট আপনাদের যে মক টেস্টটা। তার মানে পরীক্ষার পরে কিন্তু আপনি মোটামুটি 7 দিনের মতন একটা ফ্রি টাইম আপনার নিজের জন্য পাচ্ছেন। মানে আপনার সব মডেল মক টেস্ট আপনি দিয়ে ফেললেন, সলভ ক্লাসও করে ফেললেন, তারপরে যে আপনার 6-7 দিন, এই সময়গুলো আপনি নিজের মতন করে একটু পড়াশোনা করবেন আপনার সম্ভাব্য পরীক্ষার জন্য, যেটা কিনা 1-2 তারিখে যদি হয় তাহলে একদম আপনার 6-7 দিন, আর যদি আরেকটু পিছনে করে হয় 3-4 করে হলে আপনি আরো কিছুদিন কিন্তু বেশি পাবেন নিজের মতন করে পড়তে। সো এই গেল মোটামুটি আপনাদের একটা খুবই ছোট্ট করে একটা ধারণা যে আপনাদের মডেল অ্যান্ড মক টেস্ট এক্সাম ব্যাচ উইথ সলভ কিভাবে হচ্ছে গিয়ে আপনাদের চলতে থাকবে। সো আশা করি যে হচ্ছে গিয়ে আজকে যদিও সো আশা করি যে আপনাদের যারা হচ্ছে আপনারা ভর্তি হয়েছেন বা ভর্তি হবেন, আপনারা এই ব্যাচটাতে একদম শেষের দিকে যেহেতু আপনারা ব্যাচটা অ্যাটেন্ড করবেন, এবং হচ্ছে গিয়ে একদম জাস্ট পরীক্ষাগুলো আপনারা মডেল আর মক টেস্ট যেগুলো কিনা খুবই হচ্ছে আপনার স্পেশালাইজড থাকে, যে হচ্ছে গিয়ে আমরা চেষ্টা করি যথাসম্ভব বিসিপিএস এর মতন করে বা সব থেকে কমন টপিক গুলার উপরে আপনাদের পরীক্ষার প্রশ্ন করতে। তো আশা করি যে হচ্ছে গিয়ে আপনাদের যেই সলভ ক্লাসগুলো হবে, তারপর যে সলভ শিটগুলো আপনারা নিতে পারবেন, এইগুলা সলভ করে ইনশাল্লাহ যে হচ্ছে গিয়ে আপনার বেশিরভাগ টপিকই দেখবেন যখন আপনি ফাইনাল যে পরীক্ষা দিবেন মিড টার্মের,
তখন দেখা যাবে যে বেশিরভাগ টপিকে আপনার মনে হবে যে কোয়েশ্চেন গুলার টপিক কমন ছিল, অনেক ক্ষেত্রে কোয়েশ্চেন আপনি এসএকিউর ক্ষেত্রে দেখবেন যে কমন পড়ে যাবে, যেহেতু হচ্ছে আপনাদের ঘুরে ফিরে কয়েকটা টপিক কিন্তু ইম্পর্টেন্ট, এবং শেষের দিকে যে পরীক্ষাগুলো হয় এগুলো সবসময় ইম্পর্টেন্সের ভিত্তিতে পরীক্ষার কোয়েশ্চেন গুলো সেট করা হয়। সো এই মোটামুটি ছিল আমাদের আজকের ওরিয়েন্টেশন সেশন। চেষ্টা করেছি আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দেওয়ার জন্য ব্যাচ সম্পর্কে, এবং হচ্ছে গিয়ে ব্যাচটার আপনাদের কাদের জন্য অ্যাপ্লিকেবল, কারা আসলে ব্যাচটাতে উপকৃত হবেন, তাদের জন্য আশা করি মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি। তারপরে যদি পরে কারো কোনো কোয়েশ্চেন মনে হয় বা মনে হয় কিছু জানার আছে, তাহলে অবশ্যই আমাদের অফিসে আপনারা ফোন দিতে পারেন, বা হচ্ছে ডিরেক্ট আপনারা আমার সাথেও কথা বলতে পারেন। সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা জানিয়ে আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রাম এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।